ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল আমি পৌঁছে গিয়েছিলাম মেদিনীপুরে এবং কাল এই হোটেলটিতে রাত্রে ছিলাম। তো বন্ধুরা, আমি সাইকেল নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী এবং কন্যাকুমারী থেকে লাদাখের দিকে। তো বন্ধুরা, বিছানার মধ্যে দেখছেন সব জিনিস উলট পালট হয়ে আছে, কারণ সব জিনিস আমি কালকে আনপ্যাক করেছিলাম। এখন আবার এগুলোকে গুছোতে লাগবে। তো সামনে চলছে এই ব্লগটি। আশা করছি কালকের ব্লগটি আপনারা দেখেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এখন সময় হচ্ছে 8টা। আমি মেদিনীপুর থেকে যাচ্ছি উড়িষ্যার দিকে। জানি না উড়িষ্যা পৌঁছতে পারবো কিনা আজকে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের যাত্রাটি। তো বন্ধুরা, বার হওয়া মাত্র দেখছেন বৃষ্টি চালু হয়ে গিয়েছে, তাই আমি রেনকোট পরে হয়ে গেলাম রেডি। তো চলুন আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি কংসবতী নদীতে এবং মেদিনীপুর টাউন ক্রস করার পরে এটাই সবচেয়ে বড় নদী পেলাম। সামনে থেকে দেখছেন প্রচণ্ড বেগে হাওয়া চলছে। মনে হয় আজকের দিনটি একটু কষ্টকর হবে। এখান থেকে বালেশ্বর 118 কিলোমিটার, কলকাতা 134 কিলোমিটার, আর এখান থেকে খড়গপুর হচ্ছে 4 কিলোমিটার। তো বন্ধুরা, এখন প্রিপারেশন চলছে 15 আগস্টের। দেখতে পাচ্ছেন সামনে পতাকা লাগানো। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে ভুল রাস্তায় চলে এসেছি। আমাকে এদিকে যেতে লাগবে না, আমাকে যেতে লাগবে ওদিকে, আমাকে ওদিকে যেতে লাগবে। তা এখন রাস্তা দেখা হয় এক দাদার সঙ্গে। দাদার নাম সৌভিক ভুঁইয়া, আর এই জায়গাটির নাম হচ্ছে রূপনারায়ণপুর। তো আমি এখন আছি বালেশ্বর যাওয়ার রাস্তায় এবং নিচের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা সোজা গেলে পাবেন কলকাতা এবং কোলাঘাট। বেশিরভাগ গাড়ি ওদিক দিয়ে যাচ্ছে, কি জানি কেন। আর আমি যাচ্ছি এখন সামনের দিকে, বালেশ্বরের দিকে, উড়িষ্যাতে। আর এই জায়গায় হাওয়ার বেগ আগের পরিমাণে একটু বেশিই লাগছে এবং উঁচুটাও বেশি ছিল, তাই পায়ে হেঁটেই এই সেতুটিকে পার করতে লাগলো। হাওয়া এবং উঁচুর জন্য আজকের যাত্রাটি একটু কঠিন হচ্ছে, কষ্ট হচ্ছে বন্ধুরা, কারণ সামনে থেকে প্রবল বেগে হাওয়া বইছে, তা আমাকে পিছনের দিকে টানছে। এর জন্য সাইকেলে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তো বন্ধুরা, কালো কালো মেঘ দেখে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হয়ে যাবে। কিছুক্ষণ আগে এই বৃষ্টির ওপরে আমি ছিলাম এবং ভাবছিলাম সামনের থেকে কোনো রাস্তা হবে, কিন্তু এখন আমাকে ব্রিজের নিচে দিয়েই যেতে লাগবে। তো এই রাস্তাটি সামনে থেকে ঘুরে তারপর এদিকে আসলো। এই হাইওয়েটার নাম হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে, NH16। এখান থেকে বেলদা হচ্ছে 16 কিলোমিটার। আর বন্ধুরা দেখুন হাওয়ার বেগ, গাছগুলোও দুলছে। একটু আগে এখানটায় বৃষ্টি হয়েছে, রাস্তাটাও ভেজা ভেজা রয়েছে। তো চলুন আগের দিকে যাওয়া যাক। রাস্তার মধ্যে তো সমস্যা আসবেই, কিন্তু সমস্যা দেখে আটকে গেলে হবে না। তো বন্ধুরা, এখন প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি দুপুরের আহারের জন্য এসেছি এই হোটেলটিতে এবং অর্ডার করলাম ভেজ থালি, আর সঙ্গে রয়েছে দই। এই হোটেলের নাম হচ্ছে জয়মা কালী হোটেল, আর এটি রয়েছে নারায়ণগড়ে। চলুন হোটেলের অনারের সঙ্গে কথা বলি। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম এবং হোটেলের অনার আমার থেকে টাকা নিলেন না। ধন্যবাদ দাদা আপনাকে, কপালে থাকলে আবার দেখা হবে। তো বন্ধুরা, বেলদার অনেক কাছে চলে এসেছি। বেলদা এখান থেকে বেশি একটা দূর হবে না। তো একটু হাঁপসে গিয়েছিলাম, তাই রোডের পাশে বৃষ্টিতে বসলাম। একই সমস্যা, সামনের থেকে প্রবল বেগে হাওয়া বইছে এবং সাইকেলটিকে পিছনের দিকে টানছে। এরকম হাওয়ার বেগ থাকলে জানি না আজকে কতটা দূর এগোতে পারবো। এখন একটু গ্লুকোজ পান করি ও একটু রেস্ট করি। গ্লুকোজ জলও অল্প একটু বেঁচে আছে। তো এদিক দিয়ে সোজা গেলে পাবেন বালেশ্বর এবং নারায়ণগড় ডান দিকে। তো চলুন আগের দিকে। মনে হচ্ছে আজকে ওপরওয়ালা একটু বেশি মেহেরবান হয়ে গেল, কিন্তু আমি যখনই রেনকোট খুলছি তখনই বৃষ্টি হচ্ছে এবং রেনকোট পরা মাত্র বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। এবং শুধু শুধু রেনকোট পরে চালালে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ প্রচণ্ড গরম লাগে রেনকোটে এবং ঘামে ভিজে যায় শরীরটা। তো বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে, তো চলুন বৃষ্টিতেই আগের দিকে যাওয়া যাক। এখন আমার জুতোটাও ভিজে গেছে। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে এবং আমি পৌঁছে গেছি উড়িষ্যা বর্ডারের কাছাকাছি। এখান থেকে 5-7 কিলোমিটার পরেই উড়িষ্যা চলে আসবে। তো বন্ধুরা, সামনে দেখছেন ওই যে আমার সাইকেলটি রয়েছে এবং এই জায়গায় আমার সঙ্গে দেখা হয়েছে বিশ্বজিৎ দার, মানে বি ট্রিকের। मेरा नाम विश्वजीत जाना है और मैं बी ट्रिक चैनल से हूँ, बी ट्रिक यूट्यूब चैनल से। मेरा नाम सौभिक प्रामाणिक है, मैं सौभिक बांग्ला यूट्यूब चैनल से नाम से हूँ। मेरा नाम सुमन दास फ्रॉम वेस्ट बेंगल এবং সুমন দা মানে টেক্সটার। তো বন্ধুরা, এখন সবাই চলে গেছে এবং আমি রুমে চলে এসেছি। তো আশা করছি কালকে আমি উড়িষ্যায় পৌঁছে যাব।
তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতখানি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক এবং শেয়ার করা ভুলবেন না। চ্যানেলে নতুন হলে করুন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।